আমরা আজকে পড়বো হলো ফুলের পুষ্প পত্র বিন্যাস। পুষ্প পত্র বিন্যাস কি সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো পুষ্প পত্র বিন্যাস বলতে আমরা কি বুঝাই? তো দেখো, এটা হলো একটা ফুলের কুঁড়ি বা ফলি। তা ফুলের কুঁড়ি বা ফলি অবস্থায় ফুলের বৃতি এবং দল, ফুলের বৃতি এবং দল কি অবস্থায় সাজানো থাকে এটা জানার নামই হলো পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস কয়েক ধরনের হয়, যেমন ওপেন বা মুক্ত, তারপর তোমার ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনফ্রান্সিয়া এবং ভেক্সিলার। তোমার প্রথমে দেখবো হলো মুক্ত বা ওপেন। তো দেখো একজন কাছ থেকে দেখো খুব ভালোভাবে। দেখো এটা হলো জবার উপবৃদ্ধি। প্রত্যেকটা উপবৃদ্ধি পরস্পরের থেকে হলো তোমার আলাদা, কেউ কারোর সাথে কিন্তু লেগে নাই। তো যদি বৃদ্ধি বা উপবৃদ্ধি গুলো অথবা পাপড়ি গুলো প্রত্যেকটা প্রান্তই মুক্ত থাকে, দুই প্রান্তই উভয় প্রান্তই মুক্ত থাকে, কেউ কারোর সাথে যুক্ত নাই, এবং কোনোটার কোনো প্রান্ত কোনোটার উপরে তোমার ওভারল্যাপ করে নিয়ে বা উঠে যায়। এ ধরনের পুষ্পপত্র বিন্যাসকে তোমার বলা হয় হলো মুক্ত বা ওপেন। ভালভেট, ভালভেট পুষ্পপত্র বিন্যাস এটা কেমন? তো খেয়াল করো, এটা হলো তোমার জবার বৃতি। দেখো প্রত্যেকটা বৃতি আমি যদি সরাই ফেলি তাহলে দেখতে পাবো হলো আমরা প্রত্যেকটা বৃতি পরস্পরের সাথে কি আছে, যুক্ত আছে। প্রত্যেক বৃতি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হয় হলো কি ভালভেট। প্রান্ত দিয়ে যুক্ত থাকে, এটা বলা হয় প্রান্ত স্পর্শী বা ভালভেট। আরেকটা খেয়াল করো তুমি খুব ভালোভাবে, ভালভেটের সিম্পল বা সহজ উদাহরণ দেখো। এই দেখ, এটা দেখো প্রত্যেকটা আহ পাপড়ি তার কোনাগুলা দেখো পরস্পরের সাথে যুক্ত আছে। একদম ভালো করে খেয়াল করো তুমি, প্রত্যেকটা পাপড়ির কোনাগুলো পরস্পরের সাথে যুক্ত আছে, এই যে কোনাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত আছে। এটা হলো কি ভালভেট। ওকে, আরেকটা দেখো, এটা হলো ধুতুরা। দেখো ধুতুরার দল খেয়াল করো, পাপড়ি খেয়াল করো, প্রত্যেকটা পাপড়ি পরস্পরের সাথে হলো কি যুক্ত আছে, তাহলে এটাও কি হবে, ভালভেট। এবার আসলে হলো টুইস্টেড বা পেঁচানো পুষ্পপত্র বিন্যাস, সেটা কেমন? তো খেয়াল করো মনোযোগ সহকারে দেখ। তো টুইস্টেড পুষ্পপত্র বিন্যাসে হলো, দেখো এই যে একটা পাপড়ি, এটা দেখো এই প্রান্ত হলো কি মুক্ত, এই প্রান্ত হলো মুক্ত বা অনাবৃত, কিন্তু এর অন্য প্রান্ত দেখো, এই যে লাল প্রান্ত যেটা, এটা দেখো হলো আবৃত, এটা হলো আবৃত। তাহলে এক প্রান্ত হলো কি আর মুক্ত এই প্রান্ত, আর এক প্রান্ত হলো এটা দিয়ে আবৃত। তা যদি কোনো পুষ্পে বৃতি অথবা এই পাপড়ি যদি এক প্রান্ত আবৃত থাকে আর এক প্রান্ত অনাবৃত থাকে, তখন তাকে আমরা বলবো হলো টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। তো আরো একটা টুইস্টেড দেখো, তাহলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা। এটাও হলো একটা টুইস্টেডের উদাহরণ। কারণ কি খেয়াল করো, দেখে এর এই প্রান্ত হলো অনাবৃত আর এই প্রান্ত হলো এটা দিয়ে আবৃত। আবার এটাও দেখো, এই প্রান্ত হলো তোমার অনাবৃত আর এই প্রান্ত হলো এর নিচে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই তাই, এক প্রান্ত হলো অনাবৃত আর এক প্রান্ত হলো আবৃত, এটাও তাই। এজন্য একে বলা হবে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। কুইন কানসিয়াল পুষ্পপত্র বিন্যাস। তো এই ফুলের গোড়ার দিকে দেখো, এই যে এটার হলো দুই প্রান্তে তোমার আবৃত, এই প্রান্ত আবৃত, এই প্রান্ত আবৃত, এটারও দুই প্রান্ত হলো আবৃত, এটার হলো দেখো এর দুই প্রান্তই হলো অনাবৃত, কারণ নিচে নাই। তারপরে দেখো এটার দুই প্রান্তই হলো অনাবৃত, কারণ নিচে নাই। আর এর এক প্রান্ত হলো তোমার অনাবৃত, আর এক প্রান্ত হলো আবৃত। এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে আমরা বলবো হলো কুইন কানসিয়াল। তাহলে কুইন কানসিয়ালে কি হবে, পাঁচটা তোমার দলাংশ থাকবে অথবা পাপড়ি থাকবে, যার দুইটার দুই প্রান্তে আবৃত আর বাকি দুইটার দুই প্রান্ত অনাবৃত। আর একটা তোমার থাকবে হলো যার এক প্রান্ত আবৃত আর এক প্রান্ত হলো অনাবৃত। ওকে, এবার আসে হলো ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস কি? তো ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস দেখো, কুইন কাউন্সিলের সাথে ইমব্রিকেটের মিল আছে। কুইন কাউন্সিলের দুইটা ছিল ভিতরে, দুই প্রান্তে আবৃত, আর আর ইমব্রিকেটে তোমার হবে হলো কি একটার দুই প্রান্ত এরকম বদ্ধ থাকবে, আরেকটার তোমার দুই প্রান্তই থাকবে হলো তোমার উন্মুক্ত, আর বাকিগুলোর এক প্রান্ত বদ্ধ অর্থাৎ আবৃত, আর এক প্রান্ত থাকবে হলো তোমার অনাবৃত। তাহলে যদি পাঁচটা বৃত্তি বা বৃত্তাংশ বা দলাংশ হয়, তার মধ্যে একটা যদি দুই প্রান্তে আবৃত, একটা দুই প্রান্তই অনাবৃত, আর বাকিগুলোর এক প্রান্ত আবৃত,
অপর প্রান্ত অনাবৃত থাকে, তখন তাকে আমরা বলবো হলো ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস। ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস তোমার দেখা যায় হলো কৃষ্ণচূড়াতে, কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা বা কলকা সন্ধ্যা ফুলে দেখা যায়। আর কুইন কানসিয়ার দেখা যায় হলো সরিষা, তারপরে হলো পেয়ারাতে হয়। এবার দেখো ব্যতিক্রম ধরনের হলো ভেক্সিলারি। ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাস কোথায় দেখা যায়? ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাস তোমার দেখা যায় হলো সিমে। তো দেখো সিমের পাপড়ি খেয়াল করো, সবার উপরে তোমার আছে হলো একটা, দেখো সবার বাইরে এ হলো সবাইকে ঢেকে রেখেছিল, সবার বাইরে একটা, এটাকে বলা হয় স্ট্যান্ড। তার নিচে তোমার থাকে হলো এই যে তার চেয়ে ছোট থাকে, তার নিচেকে বলা হয় উইংস। এবং সবার ভেতরে তুমি যদি খেয়াল করো, উইংসকে আমি যদি সরাই ফেলি, তখন আমরা দেখতে পাবো এই তো সবার ভিতরে একটা থাকে, এর নাম হলো কিল। এটা হলো কিল, এটা হলো উইংস, আর এটা হলো তোমার স্ট্যান্ড। এটাকে বলা হয় ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাস। তো ওকে, আজকে পর্যন্তই।